স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, এই ছাত্র সংগঠন কোনো ধরনের লেজুবৃত্তিক কিংবা কোনো দলকে মাদার পার্টি হিসেবে মানবে না। এর প্রেরণা হবে জুলাই আন্দোলন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। আপনাদেরকে একটু সাইলেন্ট থাকার জন্য অনুরোধ করব। এ মাসেই আসছে ছাত্র প্রতিনিধিদের নতুন রাজনৈতিক দল। এর মধ্যে আবার ঘোষণা এলো নতুন এক ছাত্র সংগঠনের। এর নাম, নির্বাচন, লক্ষ্য, উদ্দেশ্য নির্ধারণ এবং গঠনতন্ত্র নিয়ে কাজ শুরু করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। এসব নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রেস ব্রিফিং এর আয়োজন। আমাদের এই ছাত্র সংগঠনের একদম বেসিক স্লোগান হবে, বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। বলা হচ্ছে, দলটির নেতা নির্বাচন থেকে শুরু করে সব পদক্ষেপেই থাকবে গণতন্ত্রের চর্চা। কমিটিতে নিশ্চিত করা হবে নারী ও পুরুষের সমতা। কোনো ছাত্র সংগঠনকে মাদার পার্টি মানা, এই সকল কিছুর বিরুদ্ধে আমরা কোনো মাদার পার্টির সঙ্গে আমাদের কোনো সংযোগ থাকবে না। আমরা কোনো লেজুর ভিত্তি করব না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে। যদি আমাদের মধ্যে লেজুর ভিত্তি থাকে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর ভিত্তির দিকে যাব না। এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সংযোগ নেই বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। 52 থেকে 24 পর্যন্ত সকল ইতিহাসকে লালন করার কথাও জানান তারা। 52, 62, 66, 68, 69, 71, 90 এবং 24-এর সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। নতুন কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন, কারোর সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে। জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে আগামী 2 দিন সারা দেশে অনলাইন অফলাইনে জনজরিপ চলবে। এর উপর ভিত্তি করেই চূড়ান্ত হবে আত্মপ্রকাশের দিনক্ষণ। যে আমাদের এই সংগঠনটি কবে নাগাদ আসবে। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।